শিক্ষা বোর্ড বলেছে এই বছরের পাশের হারটা নিম্নমুখী হবে, যার কারণে প্রচুর পরিমাণ শিক্ষার্থী ফেল করবে। এখন শিক্ষার্থীদের প্রশ্ন যে তাহলে পাস নাম্বারটা আসলে সঠিক কত? আমি একটা জায়গায় দেখলাম দুই পত্র একসাথে মিলে পাস দিচ্ছে, আরেকজন বলছে না আলাদা আলাদা পাস করতে হবে। কেউ বলছে এক পত্রের সিকিউ প্লাস অন্য পত্রের সিকিউ দুইটা মিলে পাস করলেই হবে, কেউ বলছে এক পত্রের সিকিউ আলাদা আরেক পত্রের সিকিউ আলাদা পাস করতে হবে। এবার আসি যে সাবজেক্টগুলো গ্রুপ ভিত্তিক সাবজেক্ট প্লাস প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, গ্রুপ ভিত্তিক সাবজেক্ট বা প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে যেগুলোতে, সেগুলোর ক্ষেত্রে পাস নাম্বার আবার আলাদা। আমি যদি ইংরেজির কথা বলি, ইংরেজি দুইটা পত্র মিলে কোনো শিক্ষার্থী যদি 66 নাম্বার উঠাতে পারে সেক্ষেত্রে পাস, একটা পত্রে 33 নাম্বার, যেহেতু এমসিকিউ নাই এই জন্য ইংরেজি নিয়ে কোনো ঝামেলাও নেই। কিন্তু যে সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল আছে এখানে আবার প্র্যাকটিক্যালে আলাদা পাস করতে হবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল হচ্ছে টোটাল 25 নাম্বার। এই 25 নাম্বারের ভিতরে কোনো শিক্ষার্থী যদি 8 নাম্বার উঠাতে পারে তাহলে সে পাস করে যাবে। সেম ভাবে যে সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল আছে এই প্র্যাকটিক্যাল থাকা সাবজেক্টগুলোতে এমসিকিউতে কোনো একটা শিক্ষার্থী যদি 8 করে নাম্বার উঠাতে পারে তাহলে পাস করে যাবে। অনেকে বলে যে 9 করে নাম্বার উঠাতে হবে, আমরা যদি 3 গুণ 9 দিই 3 নং 27 হয়ে যাচ্ছে, অর্থাৎ 2 বেশি হয়ে যাচ্ছে। আমি যদি 3 গুণ 8 দিই 3 8 24 হচ্ছে, অর্থাৎ 8 দশমিক সামথিং কিছু আসে, ওইগুলো ধরা যাবে না। অর্থাৎ যে সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল আছে গ্রুপ ভিত্তিক সাবজেক্ট, এই সাবজেক্টগুলোতে এমসিকিউতে পাস করতে হলে আমাকে 8 করে পেতে হবে, আর যে সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল আছে সেই সাবজেক্টে সিকিউতে পাস করতে হলে 50 এর ভিতর আমাকে 17 পেতে হবে। আশা করি বুঝাতে পেরেছি।